আব্বু ল তো ছাদে ড্রাগন তুলতে যামু। দেখি দেখি একটু দেখাও তো কতগুলো দেখি। কয়টা? 6টা। এদিকে বৃষ্টি হয়েছে, আয় হায় রে, ছাদে পানি জমা হয়ে গেছে। ও তারপর মধ্যে অনেক ভালো লাগতেছে। কি সুন্দর দেখায় গাছ। ও বৃষ্টি পাইয়ে পেয়ারা গাছের চেহারা খুললে গেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি আজকে যে ভিডিওটা লইয়ে আইছি ব্লগ ভিডিও, এটা আমার ব্লগে মুই একটু শেয়ার করতে চাই যে কেমনে মুই একটা ড্রাগন গাছ দিয়ে অনেকগুলো ড্রাগন গাছ বানাইলাম। এই যে গাছটা দেখতে আছেন ফুল হয়েছে, এই গাছটা দিয়েই ফল পারছি, ড্রাগন পারছি। তো এই গাছটা, এই একটাই গাছ, আর একটা আছে ওইটা ফল ধরে সাদা ফল। তাই একটাই গাছ, এই একটা গাছ দিয়ে যে ডালপালাগুলো বড় হয়েছে ওইগুলো কাটছি, কাটিয়ে এই যে বালতিতে বালতিতে দেখতে আছেন ঝাড় মূলে অনেক বিশাল বিশাল গাছগুলো। ওই ডাল, যত ডালগুলো কাটছি ওই ডালগুলো একটাও হালাই নেই, সব ডালগুলো সবজি, যে যে সমস্ত সবজিটা শাক সবজি খাইছে এর ছোলা টোলা, গোবর সার আর হইলে মাটি ইয়ে দিয়ে এরপরে ওই বালতির ভিতর দিয়ে খালি ওই ডালগুলো সব কুপে কুপে থুই দিছি। খেতেও অনেক অনেক ঝাড় মেলছে আর অনেক পাতা ডালপালা বাইরেছে। আর একটা ডাল বাইরেছে একেবারে বড়, মনে হয় 2 হাত আড়াই হাত হইবে। এই বাঁশ দিয়ে বাঁশ বাইন দিয়ে এই উপরে দিছি। তা বুঝতেও পারি নাই যে আসলে এই ডালগুলো দিয়ে এত গাছ ছড়াইবে, আমার এতগুলো হইতে পারবে। কোনো কষ্ট নাই, আপনারা ইচ্ছা করলে একটা গাছ দিয়ে অনেক চারা বানাইতে পারবেন, অনেক চাষ করতে পারবেন। অনেকগুলা গাছ হয়েছে আমার। এর ভিতরে যে ছোট্ট একটা গাছ, এই যে ট্যাঙ্কির পাশে, ড্রামের পাশে, ওটা একটা ফল হয়েছে অনেক বড়। আসলে যারা গাছ টাছ লাগায়, যখন কষ্ট হয়, যখন লাগায় তখন একটু কষ্ট হয়, পরিশ্রম হয়, তারপর যখন ফল ধরে, তখন যখন ফল ছেড়ে তখন মনটা অনেক ভালো লাগে।
এই অনেকগুলো করে হয়েছে, আমি যেভাবে লাগাইছি আর দ্বিগুণ হয়েছে। এইগুলোর সাইজ একটু ছোট, এগুলো হয়েছে পুরান গাছে, আর ওই পুরান গাছের ডাল কাটতে যে লাগাইছি এই ডালে হয়েছে এইটা এত সুন্দর গোল একালে বড়, অনেক বড় হয়েছে মাশাআল্লাহ। আমি অনেক খুশি আলহামদুলিল্লাহ। তবে বাজারে যে কিনে আনে খাওয়া হয় যেগুলো, ওইগুলো মনে করেন কত রকমের সার টার ব্যবহার করার, এত সার ছাড়া।